আমি সুকান্ত। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জিওগ্রাফি 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। দেখো 1 নাম্বার, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হলো থার্মোস্ফিয়ার। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার, বায়ুমণ্ডল দ্বারা আগত সৌর বিকিরণের শোষণের পরিমাণ হলো 14%। 3 নাম্বার, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎকাল। আচ্ছা, 4 নাম্বার, অতি অল্প বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় মরুমাটি। 5 নাম্বার, তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 6 নাম্বার দেখো, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের জলদাপাড়া অভয়ারণ্যে। আচ্ছা, 2-1 দেখো, আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। তারপরে 2 নাম্বার দেখো, তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় আদি নামে পরিচিত। 3 নাম্বার, সমুদ্র উপকূলে লবণাক্ত জলাভূমিতে লবণাম্ব উদ্ভিদ জন্মায়। 4 নাম্বার, সর্দি কাশি কমানোর কাজে লাগে বাসক গাছের পাতা, তুলসী গাছের পাতা। দুটোই হবে 2 নাম্বার। 3 নাম্বারের 1 দেখো, উষ্ণমণ্ডল কাকে বলে? এটা 169 পেজের 6 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 2 নাম্বার দেখো, খাদার ও ভাঙ্গর কি? এটা 282 পেজে 3 এবং 4 নাম্বার কোশ্চেন পড়তে হবে। 3-এ খাদার আছে, 4-এ ভাঙ্গর আছে। 4-এর 1 নাম্বার, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? এটা 151 পেজে 7 নাম্বার কোশ্চেন। মৌসুমী বায়ুর আগমনকাল সম্পর্কে লেখো, 261 পেজে 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো 5-এর 1, ট্রপোস্ফিয়ারের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করে 114 পেজের 1 নাম্বার কোশ্চেন। বিশ্ব উষ্ণায়ন কি এর প্রভাবগুলি লেখো, এটা 124 পেজের 16 নাম্বার কোশ্চেন।